স্বরূপনগরের তৃণমূলের মঞ্চে বহিষ্কৃত নেতা। সারাফুলের সভায় বহিষ্কৃত নেতার ভাষণে জল ঘোলা। 2019-এ তৃণমূল থেকে বহিষ্কৃত আব্দুল ওয়াহাব মণ্ডল 5 বছর আগে দল থেকে বহিষ্কার করা হয়েছে তাকে। তারপরে কিভাবে, কেন মঞ্চে, আরো বিস্তারিত জানবো। রয়েছে অনুপম। 5 বছর আগে যাকে বহিষ্কার করা হলো, কিভাবে সে মঞ্চে তৃণমূলের দল কি ব্যবস্থা নেবে? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, এখানেই সব থেকে বড় প্রশ্ন যে 5 বছর আগে এই যে আব্দুল ওয়াহাব মণ্ডল তৃণমূলের নেতা, একে দল বিরোধী কাজ, দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল বহিষ্কার করেছিল। কিন্তু সেই নেতা, সেই আব্দুল ওয়াহাব মণ্ডল গতকাল স্বরূপনগরের যে সারাফুল, সেখানে তৃণমূলের জনসভা, সেখানে তিনি উপস্থিত হন। এবং তিনি সেই সবার যে মঞ্চে দাঁড়িয়ে তিনি মাইকে রীতিমতো তিনি ভাষণ দেন। এখানে সব থেকে বড় প্রশ্ন, তৃণমূলের দলের মধ্যে থেকেও কিন্তু এটা একটা বড় বিতর্ক তৈরি হয়েছে যে এই যে বহিষ্কৃত নেতা, তাকে কারা ডাকলো? এই যে সভা যারা পরিচালনা করলো তা কি ডাকলো, না কারা ডাকলো? আর কেনই বা তার হাতে মাইক্রোফোন কারা দিল? তাকে ভাষণ দেওয়ার জন্য তাকে কারা অনুমতি দিল এবং তিনি সেখানে ভাষণ দিলেন? তাহলে কি যে এই যে স্বরূপনগরের যারা আজকে এইখানে এই যে জনসভাটা করেছিল, যারা ডেকেছিল এই আব্দুল ওয়াহাব মণ্ডলকে, তারা কি তাহলে রাজ্য নেতৃত্ব বা জেলা নেতৃত্ব কি তাহলে কোনো রকমের পাত্তা দিচ্ছে না, বা তাদের কোনো নির্দেশকে কি কোনো রকমে গ্রাহ্য করছে না? তাদের নির্দেশকে অমান্য করে কি তাহলে কি আব্দুল ওয়াহাব মণ্ডলকে প্রাধান্য দিয়ে আব্দুল ওয়াহাব মণ্ডলকে এই জনসভায় ডাকছে এবং জনসভায় দাঁড়িয়ে তিনি একরকম বিতর্কিত মন্তব্য তিনি করছেন, যে মন্তব্য নিয়ে রীতিমতো জল ঘোলা হচ্ছে স্বরূপনগরে। এবং এই বিষয়ে আমরা যখন এই স্বরূপনগরের বিধায়ক বিনা মণ্ডলের সঙ্গে যোগাযোগ করি, তিনি কিন্তু পুরো বিষয়টি বলে যে এই আব্দুল ওয়াহাব মণ্ডল তিনি বহিষ্কৃত, তাকে কারা ডাকলো, কেন ডাকলো, এই পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরূপনগরের বিধায়কের। আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ওনাকে শোকজ করার কথা বলেছিলেন, তার সত্ত্বেও জানি না কেউ ওনাকে আবার ডাকছেন হয়তো। দল যাকে সাসপেন্ড করেছে 6 বছরের জন্য, তাহলে উনি কিভাবে উপযাজক হয়ে এইসব মিটিং এ যাচ্ছেন? ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট আছেন, আমাদের দল আছে, তারা বিষয়টা দেখবেন, নিশ্চয়ই দেখবেন।